السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ, সূরা ফালাকের তাফসীরের আজকে আমরা চতুর্থ ক্লাসটি শুরু করছি। গত ক্লাসে আমাদের আয়াত শেষ হয়েছিল 4 নম্বরের এই অংশে, এই স্লাইডে মনে হয় 86 বা 84তম স্লাইড। পরবর্তী স্লাইডে আমরা দেখব নাফাসাত শব্দের অর্থ দেয়া ছিল ফুদানকারীরা, এবং এর এক বচন যেটা নাফাসাতুন, শেষে গোলতা আছে। বহু বচন যেটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন সূরায়, আলিফ আছে আর একটা বড়তা আছে। যেটা এক বচন সেখানে আলিফটা নেই, বড়তাটা নেই, একজন যে ফু দেয়। তবে যে ফু দেয়, ফুদানকারী, তার আরবি হলো নাফিস, কিন্তু আল্লাহ সেটা ব্যবহার করেননি। যেমন যে সাহায্যকারী, তার আরবি নাসির, আমরা বাংলায় নাসের বলি। যে কর্ম সম্পাদনকারী, ক্রিয়া সম্পাদনকারী, তাকে বলা হয় ফাইল। যে জালেম, যে জুলুম করে, তাকে আমরা বলি কি জালিম, আমরা বাংলায় বলি জালেম। তো সেই হিসেবে হওয়ার কথা নাফিস, যে ফু দেয়, কিন্তু আল্লাহ এই ফর্মটা ইউজ করেছেন নাফাসাতুন, অর্থাৎ বারবার ফু দানকারী, এবং সে এই কাজে দক্ষ। নিজের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই ফরম্যাটটা কিছু জায়গায় ব্যবহার করেন, যেমন ইন্নাহু কানা, তাইব নয়, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবা কবুলকারী। একবার দুইবার নয়, বারবার তিনি এই কাজে দক্ষ। নিজের জন্য আল্লাহ তাআলা গফুরও ইউজ করেছেন, গফফারও ইউজ করেছেন কিছু জায়গায়। মানে গফফার বারবার ক্ষমা প্রার্থনা, বারবার ক্ষমাকারী, ক্ষমাকারী। তো এই শব্দগুলোর মাঝে বারবার করার অর্থটা আসে, দক্ষতার অর্থ আসে। যাই হোক, আরেকটা অর্থ আমরা দেখবো, আরেকটা বেশিরভাগ অনুবাদে, আমাদের দেশের বেশিরভাগ অনুবাদে এটাই দেয়া থাকে, সেটা হলো নারী জাদুকররা। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে সেই নারী জাদুকরদের থেকে যারা গিরায় ফু দেয়। এখন নারী জাদুকররা কেন, এই বিষয়টা আমাদের সলভ করা দরকার। নাফাসাতুন এক বচনে নারী জাদুকর যদি আমরা ধরি, অনেকের মতে এই আয়াতে নারী জাদুকরদের বোঝানো হয়েছে। তাদের সপক্ষে, তাদের মতের সপক্ষে যুক্তি কি? একটা যুক্তি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা একদম প্রথম ক্লাসে, সূরা ফালাকের প্রথম ক্লাসে এর শানে নজুলটা কোন ঘটনার প্রেক্ষিতে এই সূরাটি নাজিল হয়েছে সেটা জেনেছিলাম। যে ইহুদি লাবিদ ইবনে আসাম, তার কন্যারা জাদু করেছিল, একটা মত হচ্ছে এটা, এজন্য আয়াতে জাদুকারিনীরা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু দুইজন নারী জাদু করেছেন, দুইজন লোক যে কয়জনই হোক জাদু করেছেন, সেই কারণে আল্লাহ তাআলা প্রথমত এই ওয়ার্ডটা ইউজ করেছেন। এটা একটা যুক্তি হতে পারে। দ্বিতীয় যুক্তি হলো, পূর্বে নারী জাদুকরদের সংখ্যাধিক্য ছিল, পুরুষদের তুলনায় নারীরা বেশি জাদুর কাজে লিপ্ত হতো। কেন, একটা ব্যাখ্যা এখানে দেয়া আছে। অনেক জায়গায় মহিলাদের সাথে জুলুম করা হতো, এখনো হয়, এখনো যে হয় না তা না। তারা কোনো অধিকার পেত না, টাকা, শক্তি, ক্ষমতা কিছুই তাদের হাতে সেরকম ছিল না। এজন্য রিভেঞ্জ নেয়ার জন্য, প্রতিশোধ নেয়ার জন্য, প্রতিহিংসার স্বার্থে তারা জাদুবিদ্যার চর্চা করে অপরের ক্ষতি করত। এবং এই মতটা দুর্বল হলেও বিভিন্ন দেশের নারীদেরকেই জাদু চর্চার জন্য দোষারোপ বেশি করা হয়। বর্তমানে হয় একটু কম, আগেও হতো। এবং আগে পূর্বের ঘটনা, ইউরোপ আমেরিকার মতো দেশেরই ঘটনা, সেখানে নারীদেরকে জাদুর অভিযোগ তুলে পুড়িয়ে দেয়া হতো, জ্যান্ত পুড়িয়ে দেয়া হতো। বলা হতো, অভিযোগ আনা হতো, এই নারী জাদুকর, সে জাদু করে আমাদের ক্ষতি করছে। সবাই মিলে একত্রে তাকে এনে একটা ক্রুশের মাঝে বেঁধে নিচে আগুন জ্বালিয়ে দিয়ে তাকে পুরো পুড়িয়ে মেরে ফেলতো। এবং এটা অনেক বছর, অনেক নারীকে এভাবে হত্যা করা হয়েছে, অনেক বছর যাবত এরকম প্র্যাকটিস গুলো চালু ছিল। এই কয়েকশো বছর আগে হয়তো এটা থেমেছে। তো এইরকম একটা কারণ আমরা এখানে ব্যবহার করতে পারি, ইউজ করতে পারি। সেটা হলো, এই কারণে এখানে আল্লাহ তাআলা নাফাসাত, নারী জাদুকরদের কথা বলেছেন। এবং
আরেকটা ব্যাখ্যা আমরা দেখবো, সেটা হলো নাফাসাতুন, এটা একটা বিশেষণ, একটা অ্যাডজেক্টিভ। যেমন ভালো ছেলেরা, ভালো হচ্ছে অ্যাডজেক্টিভ, ভালো হচ্ছে বিশেষণ, ছেলেরা হচ্ছে বিশেষ্য। খারাপ কুকুররা, কুকুর হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। আহ খারাপ হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ, কুকুর হচ্ছে বিশেষ্য বা নাউন। এখানে নাফাসা এটা বিশেষণ। তাহলে নাউনটা কোথায়? পুরুষ বা নারী উভয় জাদুকরকে যদি নাফাতা দিয়ে বোঝায়, তাহলে নাউনটা কোথায়? নাউনটা উচ্চ আছে। উচ্চ আছে বলতে হিডেন আছে, কোরআনে কিছু ওয়ার্ড হিডেন থাকে। যেমন বিসমিল্লাহ, বা প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেক অনুবাদে 95% অনুবাদে লেখা থাকবে আমি শুরু করছি আল্লাহর নামে। বিসমিল্লাহর মাঝে কোথাও আমি শুরু করছি এর আরবি নেই। আমি শুরু করছি আরবি কি? আবদাউ, অথবা আমি বলছি আল্লাহর নামে, আকুলু বিসমিল্লাহ, কোথাও এটা লেখা থাকে না, বলা থাকে না, কেউ বলেও না। তাহলে এই বিষয়টা কোথায় আছে? উচ্চ আছে, হিডেন আছে। একইভাবে এই সূরায়ও নুফুস অথবা আনফুস, যেটা নাফস এর বহু বচন, সেটা উচ্চ আছে। অনেকে এটা বলেছেন, এই ব্যাখ্যাটা আছে। এবং এই নাফস শব্দটা স্ত্রীবাচক হলেও পুরুষ বা নারী উভয়ের জন্যই, উভয়ের আত্মা বা সত্তা বোঝাতে এই শব্দটা ব্যবহার করা হয়। আমরা কোথায় এটা পাই? সূরা ফজরে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আয়াতটা হলো সূরা ফজরের একদম লাস্টের আয়াত সমূহ, 27 থেকে 30 পর্যন্ত এই ঘটনা নিয়ে আয়াত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। যদি নাফস শব্দটা পুরুষবাচক হতো, আয়াতটা হতো ইয়া আইয়ুহান নাফসু আল মুতমাইন্নিন, অথবা আল মুতমাইন্নু, এরকম হতো। কিন্তু যাদের ব্যাকরণ জানা আছে ওনারা এটা বুঝতে পারবেন। আইয়াতুহা হচ্ছে, যেমন কুলিয়া আইয়ুহাল কাফিরুন, সেখানে আইয়াতুহাল কাফিরুন শব্দটা নয়, কারণ কাফিরুন পুরুষবাচক। এখানে নাফস শব্দটাই স্ত্রীবাচক, যদিও এটা দিয়ে ছেলেদেরকেও বোঝাচ্ছে, মেয়েদেরকেও বোঝাচ্ছে। শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলবেন হে প্রশান্ত আত্মা। ভালো পুরুষ মুমিনদেরকে আল্লাহ বলবেন হে প্রশান্ত আত্মা, তোমরা জান্নাতে প্রবেশ করো। কোনো নারীকে বলবেন না, এটা নিশ্চয়ই হবে না। আবার আল্লাহ তাআলা শুধু নারীদেরকে বলবেন হে প্রশান্ত আত্মা, তোমরা জান্নাতে প্রবেশ করো, কোনো পুরুষদেরকে বলবেন না। না, নাফস দিয়ে পুরুষকেও বোঝানো হচ্ছে, নারীকেও বোঝানো হচ্ছে। আর নাফসের বহুবচন নুফুস, সেম বিষয়, পুরুষ নারী দুজনকে বোঝানো হচ্ছে। সেই নুফুসের অ্যাডজেক্টিভ হিসেবে আনা হয়েছে নাফাসাত, যেটা সূরা ফালাকে আমরা পাচ্ছি, মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। কাজেই জাদুকররা, কনক্লুশনটা হচ্ছে জাদুকররা পুরুষও হতে পারে, নারীও হতে পারে। আরেকটা লাস্ট একটা বিষয় আমরা এখান থেকে দেখবো, সেটা হলো কিছু ভাষাতে জাদুবিদ্যা বোঝানোর জন্য যে শব্দটা ইউজ করা হয়, সেটাই পুরো শব্দটাই স্ত্রীবাচক, যদিও নারী পুরুষ উভয়তা করে থাকে। যেমন ইংলিশে বলা হয় উইচ ক্রাফট, উইচের বিপরীত শব্দ উইচ বা নারী জাদুকর, বিপরীত শব্দ হলো উইজার্ড। কিন্তু কোন জায়গায় উইজার্ড ক্রাফট বলা হয় না, উইচ ক্রাফট বলা হয়। আগেও বলা হতো, এখনো বলা হয়, যদিও পুরুষরাও জাদু করে থাকে। কাজে আমরা সব মিলিয়ে বুঝতে পারছি এখানে অনেক আলোচনার বিষয় আছে। কেন এটা নারী জাদুকররা হচ্ছে, কেন এটা জাদুকররা হতে পারে, পুরুষ নারী উভয় হতে পারে। এই বিষয়টা আমাদের ক্লিয়ার হওয়া দরকার ইনশাল্লাহ। ঠিক আছে, এরপর ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গিরায় ফুদানকারী জাদুকরদের ক্ষতি থেকে আমরা আশ্রয় চাচ্ছি। এবং জাদুকরদের জাদু থেকে বাঁচার জন্য শরীয়ত সম্মত পদ্ধতি ব্যবহার করা জায়েজ। যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, টেস্ট করে বের করা যায় না, বিভিন্ন মেডিকেল টেস্ট করে বের করা যায় না, সেটা থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে গায়েবী সাহায্য নিতে হবে, বা সরাসরি আল্লাহর কাছ থেকে সাহায্য নিতে হবে। সেটার জন্য আমাদের কিছু ওয়েজ আছে, কিছু পদ্ধতি আছে, যেগুলো ব্যবহার করতে হবে শরীয়ত সম্মত। সেগুলো দেয়া আছে বাম পাশে। প্রথমে কোরআনের আয়াত পড়া, সূরা বাকারা, সূরা আলী ইমরান, এরপর ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, আরো কিছু সূরা আছে। হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়া, অনেক দোয়া আছে এসব ক্ষতি থেকে বাঁচার জন্য, আনসিন ক্ষতি থেকে বাঁচার জন্য অনেক দোয়া আছে। সকাল সন্ধ্যার জিকির, ছোট ছোট যেসব জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওগুলো। আয়াতুল কুরসি, তিন কুল, সূরা বাকারা, এগুলো আগেও বলেছি। এরপর বড়ই পাতা, জয়তুনের তেল, কালো জিরা, খেজুর, এগুলো যেগুলো খাওয়ার মতো সেগুলো খাওয়া, যেগুলো ইউজ করার মতো সেগুলো ইউজ করা। বড়ই পাতা তো আর খাওয়া যায় না, এটা ইউজ করা। রাকির কাছে চিকিৎসা নেওয়া, রাকি হলো সেই ব্যক্তি যে
উপরের তিনটা বা উপরের চারটা ইউজ করে চিকিৎসা দিয়ে থাকে। হতে পারে একজন ব্যক্তি, সে কোরআন পড়তে পারে না, একজন লেবার সারাদিন পরিশ্রম করেন, ওনার সেই সুযোগও নেই, তাকে যেতে হবে বা তাদের যাওয়া উচিত রাকির কাছে, কারণ সে তাদের চিকিৎসা করে দিবে। অথবা এমন ব্যক্তি যে এগুলো করছে, কাজ হচ্ছে না, কারণ সে ভুল উচ্চারণ করে অথবা সে পড়তেও পারে না, যেটাই হোক, রাকির কাছে চিকিৎসা নেওয়া অথবা নিজে আমলগুলো করা, বেস্ট হলো নিজে করা। অবশ্যই সবচেয়ে উচিত কাজটা হলো নিজে নিজে আমলগুলো করা, কারণ নিজে আমল করলে চিকিৎসা হচ্ছে, সোয়াবও হচ্ছে। সোয়াবটা প্রথম উদ্দেশ্য, এরপর চিকিৎসা হচ্ছে। নাজায়েজ যেগুলো, আমরা এগুলো বাদ দিয়ে নাজায়েজ যেগুলো, যেগুলো হারাম, সেগুলোতে যাই। তার মাঝে আছে তাবিজ তোমার, তার মাঝে আছে কবিরাজের কাছে যাওয়া, তার মাঝে আছে জিনের সাহায্য নেওয়া, নিজেরা না নিলেও যে কবিরাজের কাছে আমরা যাই সে নিতে পারে, তার মাঝে আছে শিরকি রুকাইয়া করা, এবং তার মাঝে আছে জাদুকরের কাছে যাওয়া। তাবিজের বিষয়টা আমরা বেশি করে দেখবো, তার আগে বাকিগুলো সংক্ষেপে আমরা একটু জেনে নিতে পারি। কবিরাজরা কি প্রসেসে চিকিৎসা করেন? প্রথমত তারা ডাক্তারি পড়েননি, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি একটাও পড়েননি, তারা এমন সব প্রসেস ব্যবহার করেন যেটা স্বপ্নে প্রাপ্ত, অথবা তাদের শিক্ষকরা, তাদের উস্তাদরা তাদের শিখিয়ে গেছে, তাদের আহ পূর্বসূরীরা তাদের শিখিয়ে গেছে, বাপ দাদা হতে পারে, খুব নিকট একজন শিক্ষক হতে পারে, তাকে শিখিয়ে গেছে। সে সেটা কোথায় পেয়েছে? হয় স্বপ্নে পেয়েছে, না হলে প্রাচীন কোনো বইয়ে পেয়েছে, রেফারেন্স ছাড়া কোথাও পেয়েছে, সেটা থেকে সে চিকিৎসা করছে। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, কবিরাজ চিকিৎসা করাতে পারে জিনের সাহায্যে। কিভাবে জিনের সাহায্যে কবিরাজ চিকিৎসা করবে? তারা এমন কিছু কাজ করে থাকে যার মাধ্যমে জিনের সাথে তার একটা সম্পর্ক ক্রিয়েট হয়। জিন তাকে বলে, তুমি এই অমুক কাজগুলো করে দাও আমাকে, আমি তোমার জন্য কিছু কাজ করব। কিরকম? তুমি আমার জন্য বা আমার নামে কোনো প্রাণী জবাই করো। এটাই এক পুরোপুরি কবিরা গুনাহ, হারাম কাজ, ইসলাম থেকে বের করে দেওয়ার মতো কাজ। আমার নামে প্রাণী জবাই করো, আমার নামে কিছু কাজ করো, আমার নামে এই মানুষের ক্ষতি করো, তাহলে আমি তোমাকে কিছু হেল্প করব। এবং এইভাবে জিনের সাহায্য নিয়ে যারা মানুষের চিকিৎসা করে, যে চিকিৎসা করাচ্ছে সেও কুফরি করছে, যারা তার কাছে চিকিৎসা নিতে যাচ্ছে তারাও একভাবে কুফরি করছে। খুব ভয়ঙ্কর একটা বিষয়। শিরকি রুকিয়া করা, অনেকে রুকিয়া করার সময়, অনেক রাকিও আছেন, রুকিয়া করার সময় এত স্লো, এত কম স্বরে, এত অনুচ্চ স্বরে দোয়াগুলো বলেন যেন কেউ শুনতে না পায়। যিনি একজন প্রকৃত রাখি, তিনি কখনোই এত নীরবে আস্তে আস্তে বলবেন না যেন কেউ শুনতে না পায়, উনি বলবেন একদম ক্লিয়ার, জোরে, স্পষ্ট ভাবে, সবাই যেন শুনতে পায় উনি কি বলছেন, কোরআনের আয়াত বলছেন অথবা হাদিস থেকে দোয়া বলছেন। তাহলে এত লুকোছাপার কি আছে? যদি জিজ্ঞেস করা হয় কেন আস্তে আস্তে বলছেন, এটা বললে তো, এটা আপনাকে জানলে তো জাদুর ক্ষমতা কমে যাবে, দোয়ার ক্ষমতা কমে যাবে। কোন দোয়া আছে যেটা মানুষকে জানালে ক্ষমতা কমে যায়? তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দোয়া আমাদের জানাতেনই না, উনি একা একা নিজে নিজে চুপি চুপি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিতেন। আশ্চর্যের একটা বিষয়। লাস্টের পয়েন্টটা হলো জাদুকরের কাছে যাওয়া। তো আমরা তাবিজের বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। সেটা হলো, এখানে একটা ছবি, একজন তাবিজ বিক্রেতার ছবি আমি দিয়েছি। অনেকগুলো জিনিস আছে সেখানে। আহ, ছোট লকেটের মতো আছে, তাবিজ আছে, সুতা আছে, বেল আছে, আহ টিপ দেওয়ার যে বাচ্চাদের কাজল দেওয়ার যে টিপ সেটাও আছে, অনেক কিছু এখানে আছে। এবং এই সবগুলো ব্যবহার করা হয়, মানুষ কি উদ্দেশ্যে এখানে যায়? সৌন্দর্য বৃদ্ধির জন্য না, এগুলো ইউজ করলে বাসাটা একটু সুন্দর হবে, আমার ছেলেটাকে একটু সুন্দর দেখাবে না, আত্মরক্ষার জন্য। আনসিন একটা জিনিসটাকে আত্মরক্ষার জন্য। যে কোনো কিছু ব্যবহারের জন্য, যে কোনো কিছু জায়েজ হওয়ার জন্য দুইটা বিষয় লাগে। প্রথমত সেটা কোরআন এবং হাদিস থেকে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে রেফারেন্স থাকা দরকার। দ্বিতীয়ত সেটা চিকিৎসা বিজ্ঞানে, অথবা চিকিৎসা বিজ্ঞান না, যে কোনো বিজ্ঞান দ্বারা প্রমাণিত হওয়া দরকার। এটা হাদিস থেকেও নয়, কোরআন থেকেও নয়, যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি, এগুলো একটাও কোরআন থেকেও না, হাদিস থেকেও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেও না, বিজ্ঞান দ্বারাও প্রমাণিত না। তাহলে কি আছে এগুলোর মধ্যে? প্রশ্ন আসে, কি আছে এগুলোর মধ্যে? আমার একজন ছাত্র, উনি ডাক্তার ছিলেন, উনি আমাকে একদিন মেসেজ পাঠিয়েছেন। মেসেজ পাঠিয়ে বলেছেন যে, আহ, ভাই, আমার একজন পেশেন্ট আমার কাছে একটা তাবিজ নিয়ে এসেছে। আমি তার তাবিজটা খুললাম,
খুলে দেখলাম যে এগুলো লেখা। আপনি আমাকে, ভাই আমাকে একটু জানিয়ে দিন যে এখানে কি উল্টাপাল্টা কিছু লেখা আছে কিনা। তো আমি পড়া শুরু করলাম, হ্যাঁ উপরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে কোনো সমস্যা নেই। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনের আয়াত, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, এটাও কোরআনের আয়াত, যদিও তিনটা আয়াত এরকম দাড়ি কমা ছাড়া পাশাপাশি রাখা যায় কিনা সেটা আরেক বিষয়, কিন্তু আপাতত কোরআনের আয়াত, কোনো সমস্যা নেই। নিচের দিকে গেলাম, 7 বার এটা লেখা, নিচের দিকে গেলাম, খেয়াল করবেন এই সিরিয়ালে এখানে ছবিটা দেখা যাচ্ছে না, উনি আমাকে এই সেম ছবি পাঠিয়েছেন, আমি সেটা কপি করে এনেছি। আর এখানে কি লেখা, ফা র আইন ওয়াও নুন, ফিরাউন, হা আলিফ মিম আলিফ নুন হামান, আলিফ লাম শিন ইয়া ত আলিফ নুন শাইতান। ফিরাউন, হামান, শাইতান। তাবিজটা কিসের জন্য? ক্ষতি থেকে বাঁচার জন্য। তাবিজে কার নাম লেখা? ফিরাউনের নাম লেখা, শয়তানের নাম লেখা, হামানের নাম লেখা, একবার, তিনবার। এখানেও লেখা ফিরাউন, হামান, শাইতান। এখানেও লেখা ফিরাউন, হামান, শাইতান। নিচে আবার অচেনা কার নাম দেয়া সেটা আমি উদ্ধার করতে পারিনি। আবার লেখা ইয়া বাদুহ, কে এই বাদুহ? জানা নেই। এই যে তাবিজের মাঝে অন্য কারো নাম ঢুকিয়ে দেওয়া, প্রথমত তাবিজ ইউজ করাই জায়েজ হচ্ছে না, এটার কোনো রেফারেন্স আমরা পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা কেউ করেননি। একজন সাহাবী করেছেন, উনি ওনার সন্তানদের গলায় তাবিজ দিতেন, কিন্তু সেখানে পুরো সূরা ইখলাস, ফালাক, নাস স্পষ্ট ভাবে লেখা থাকতো, সেটা একদম মুক্ত থাকতো, উন্মুক্ত থাকতো। ওনার উদ্দেশ্য কি ছিল? ওনার ছেলে যেন সেটা দেখে দেখে মুখস্থ করে পরবর্তীতে সেটা পড়ে, এই ছিল উদ্দেশ্য। এই এই এভাবে সেটাই তাকে রক্ষা করবে ক্ষতি থেকে, এই উদ্দেশ্যে ওই সাহাবী তার ছেলেকে তাবিজ দেননি। প্রথম বিষয় হচ্ছে এটা। দ্বিতীয় বিষয় হলো, অনেকে বলেন ঠিক আছে আমরা তো এগুলো ব্যবহার করবো না, ফিরআউন হামানের সাথে কিছু লিখবো না, আমরা কোরআনের আয়াতই লিখলাম, তাবিজের সূরা ইখলাস, ফালাক, নাস এগুলোই লিখলাম, এগুলো লিখে মানুষের গায়ে আটকে দিলাম, সমস্যা কোথায়? সমস্যা কোথায়? সমস্যা হলো এই তাবিজ নিয়ে আপনি বাথরুমে যাচ্ছেন, এই তাবিজ নিয়ে আপনি ওয়াইফের সাথে, মহিলারা হাজবেন্ডের সাথে মেলামেশা করছেন, এই তাবিজ পরে বাচ্চা বাথরুম করছে, প্রস্রাব করছে, পায়খানা করছে, এই তাবিজ সহকারে আপনি 101টা কাজ করছেন, যেগুলো যেগুলো নাপাকি কাজ। আপনার সাথে একটা কোরআন থাকলে, একটা কোরআনের কাগজ থাকলে বা একটা কোরআনের পাতা থাকলে, কোরআন বাদ দিলাম, আমাদের কনসেপ্ট কি, যে কোনো আরবি লেখা থাকলেই আমার অপবিত্র থাকলে সেটা আমি একটু দূরে রাখবো। সেটা আরবি একটা নিউজ পেপার হোক, আরবি একটা প্রবন্ধ হোক, যেটাই হোক না কেন, আল্লাহ রাসূলের ভাষা, আমি দূরে রাখবো, আমার নাপাকিতে যেন ওইটা না লাগে, সেটা যেন অপবিত্র না হয়। সেখানে আপনি কোরআনের আয়াত গায়ে নিয়ে কিভাবে বাথরুম করেন, কিভাবে আপনি নাপাকির অবস্থায় যান? এখন আবার মাসালাও বের করা হয় যে হ্যাঁ সেটা সেটা এই লকেটের মাঝে থাকলে সমস্যা হবে না, একটা ব্যারিয়ার আছে সেক্ষেত্রে সমস্যা হবে না, আশ্চর্যের বিষয়। তৃতীয়ত, যদিও কোরআনের আয়াত থেকেও থাকে, কয়জন মানুষ সেটা খুলে দেখবে, কয়জন মানুষের সাহস আছে সেটা খোলার, এবং কয়জনের ক্যাপাসিটি আছে আরবি পড়ে বুঝতে পারার? কেউ একজন খুললো, তাবিজ খুললো, খুলে দেখলো এরকম কাগজ, সে দেখলো বিসমিল্লাহ, আমি তো পুরোটা আরবি টারবি পড়তে পারি না, ওখানে বিসমিল্লাহ লেখা, নিশ্চয়ই এটা আল্লাহর কথা লেখা, ঠিক আছে। সে আবার মুড়ায় রেখে দিল, অথচ নিচেই শয়তান লেখা, নিচেই হামান লেখা, নিচেই ফেরাউন লেখা। যতভাবেই আমরা জায়েজ করার চেষ্টা করছি না কেন, সব দিকে প্রত্যেকটা ওয়ের মাঝে একটা ফ্ল আছে, প্রত্যেকটা পদ্ধতির মাঝে একটা ঘাটতি আছে, যেটা আমাদেরকে বলছে তাবিজ ইউজ করা জায়েজ নেই, কোনোভাবেই নেই। এবং অনেক তাবিজে নকশা লেখা থাকে, ভালোবাসার নকশা, কিছু নাম্বারস দেয়া, আরবি প্রত্যেকটা হরফে একটা নাম্বার আছে, আলিফ নাম্বার হচ্ছে 1, বায়ের নাম্বার 2, জিমের নাম্বার 3, দালের নাম্বার 4, এরকম অনেকগুলো, প্রত্যেকটা হরফে একটা নাম্বার আছে। এখানে ছকের মাঝে এই হরফগুলো লেখা, নাম্বারটা লেখা, সেই নাম্বার থেকে যে শব্দ আসে সেটা হবে, সেই শব্দের অর্থ কি, যারা তাবিজ দিয়েছে আমি মনে করি তারাও জানেন না, কোনো না কোনো বই থেকে তারা রেডি করে দিয়েছেন। কি লেখা? এই নকশা লিখে আম গাছে বাঁধবে নিজ বাড়িতে। আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, পুরো মক্কায় একটা আম গাছও ছিল না। কোথা থেকে এই নিয়মগুলো আসে? কোথা থেকে? এই নকশা ভোজ পাতায় লিখে পুড়ে ছাই করে কাজল তৈরি করে চোখে লাগিয়ে দেখা করবে। কোথা থেকে আসে এগুলো? কিভাবে মানুষ বিশ্বাস করে এগুলো, যে এটা করলে, এই নকশা লিখে ধুইয়া মাখান, নাকি খান লেখা ধুইয়া খেয়ে ফেলেন, লেখা আছে।
সাহাবীরা যদি এটা করতেন, আমি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বলতো, তোমরা আবার ঈমান আনো, তোমরা এসব কিছু বাদ দিয়ে আল্লাহর প্রতি, আমার প্রতি আবার ঈমান আনো, না হলে তোমরা জাহান্নামী হবে। তো এই বিষয়গুলো আসলে আমাদের খুব খুব সতর্ক থাকা দরকার। যারা তাবিজ দেন ওনাদের কাছ থেকেও আমাদের একটু সতর্ক থাকা দরকার। এবং যারা তাবিজ পরিধান করেন, আমাদের ফ্যামিলির মাঝে হোক, আমাদের পরিচিত জনদের মাঝে হোক, তাদেরকে একটু বোঝানো যে ভাই তাবিজটা একটু খুলেন, খুলে দেখেন, আর না হলে একটু পড়াশোনা করেন ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নিয়ে, সাহাবীদের জীবনে একটু পড়াশোনা করেন, করে দেখেন যে ওনারা আদৌ এই প্রসেসে চিকিৎসা করেছেন কিনা। আবার আরেক শ্রেণীর মানুষ, তারা যেটা বলেন, তাদের কাছে তাদের যুক্তি অনুযায়ী দুনিয়ার সকল রোগী, যত রোগ থাকুক না কেন, হাঁচি, কাশি, ঠান্ডা, মাথা ব্যথা, পেট ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, কোনো ক্ষত হওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া, টাকা চুরি হওয়া, সমস্ত কিছুই জাদু, না হলে জিনের প্রভাব, না হলে বান, না হলে যে আনসিন বিষয়। ডাক্তারের কোনো কাজ নেই দুনিয়াতে, তারা সারা জীবন এমনিই পড়ছে, কেবল এরাই হচ্ছে আসল চিকিৎসক। যারা মনে করে সমস্ত কিছুই জাদু, জিনের প্রভাব, বান, ওদের কাছেই চিকিৎসা নিতে হবে, ওরাই আসল চিকিৎসক। ওরা এই শ্রেণীর মানুষরা, এরা আরেক প্রকার ফিতনা, আরেক প্রকার সমস্যার সৃষ্টি করছে। ওদের যুক্তি অনুযায়ী কোরআন এসেছে কেবলমাত্র চিকিৎসার জন্য। তাদের রেফারেন্স কি? সূরা নাহলের আয়াত 69, ফিহি শিফা, তাতে বা কোরআনে চিকিৎসা বা আরোগ্য আছে। আছে, অবশ্যই কোরআনে আরোগ্য আছে, কিন্তু তার মানে তো এই না যে দুনিয়ার সমস্ত চিকিৎসা বাদ, আধুনিক সকল প্রকার চিকিৎসাকে অগ্রাহ্য করে শুধু কোরআন আমি খালি চিকিৎসার জন্য ইউজ করব। যদি তাই হতো, যদি আসলে কোরআন কেবল আহ চিকিৎসার জন্যই হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা সারা জীবন ব্যয় করে হাসপাতাল প্রতিষ্ঠা করতেন, ইসলাম প্রতিষ্ঠা করতেন না। ওনারা হাসপাতাল প্রতিষ্ঠা করতেন, যেন মানুষ তাদের কাছে আসে, তারা কোরআন তিলাওয়াত করে ফু দেয়, সেই মানুষ সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে তাদেরকে টাকা দিয়ে চলে যায়। এটা ওনারা জীবনেও করেননি। ওনাদের কাজ ছিল মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা, মানুষকে সঠিক পথ দেখানো, শিরক থেকে, গুনাহ থেকে, কুফরি থেকে, বিদআত থেকে মানুষকে বের করে সঠিক পথের দিকে আনা। এটা ছিল ওনাদের কাজ। তাহলে এই যে উপরে আগের আয়াতে লেখা ছিল সূরা না হলে 69 আয়াতে ফিহি শিফা, কোরআনে শিফা আছে। কিসের চিকিৎসা? কোরআনে কিসের চিকিৎসা আছে? শিফা উল্লিমা ফি সুদূর, অন্তর সমূহের সকল রোগের আরোগ্যকারী। অন্তরে যেসব রোগ আছে সেগুলোর চিকিৎসা। সেগুলো কি? অন্তরের রোগগুলো কি? সন্দেহ, সংশয়, নিফাক, শিরক, কুফরি, মতবিরোধ, ঝগড়া বিবাদ। এই সূরায় আমরা আমরা পরবর্তী আয়াত পাবো হিংসা, লোভ, বিদ্বেষ। এইগুলো হচ্ছে অন্তরের রোগ, এবং এগুলোর চিকিৎসার জন্য কোরআন এসেছে। একজন ব্যক্তি কোরআন পড়বেন, কোরআন পড়ার সওয়াব উনি পাবেন। অর্থ বুঝে যদি উনি পড়েন, সেই অনুযায়ী আমল করেন, উনি নিজের চিকিৎসা এভাবে করতে পারবেন। এখন আমি এটা বলছি না, আলিমরা এটা বলেন না যে কোরআন পড়লে চিকিৎসা হবে না, কোরআন পড়ে ফু দিলে, কোরআনের আয়াত পড়ে ফু দেওয়া জায়েজ নেই, এরকম বিষয়টা না। কিন্তু পুরোপুরি আধুনিক সমস্ত চিকিৎসাই ভুল, খালি কোরআন পড়লেই হবে, বাকি কিছুই আমার করা লাগবে না, এই চিন্তা থেকে বের হয়ে আসা জরুরি। একজন সাহাবী, একটা ঘটনা, এটা বিশুদ্ধ কিনা কিছুর মতভেদ আছে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন, আমি অসুস্থ, আমার চিকিৎসা করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কাছে গেলেন, গিয়ে সাহাবীর বুকে হাত দিলেন। সাহাবী ভাবলো এখন নিশ্চয়ই রাসূল আমার উপর, আমাকে কিছু কোরআনের আয়াত পড়ে ফু দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তায়েফে একজন চিকিৎসক আছে, আমি তোমার রোগ ধরতে পেরেছি, তুমি তায়েফে একজন চিকিৎসক আছে, ওর কাছে যাও, গিয়ে চিকিৎসা নাও। কে বলছেন এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কে? যার কাছে আল্লাহ কোরআন নাযিল করেন। উনি কি পারতেন না কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে বিষয়টা মিটিয়ে ফেলতে? পারতেন, কিন্তু উনি চাচ্ছেন, এবং ইসলামের শিক্ষা এটাই, প্রত্যেক জিনিসের সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। যে রোগ তার হয়েছে, এই সাহাবীর হয়েছে, তার জন্য উচিত হলো ওই চিকিৎসকের কাছে গিয়ে, যেই চিকিৎসক এই রোগ সারাতে দক্ষ, তার কাছে গিয়ে চিকিৎসাটা নেয়া। কাজে এই বিষয়টা আমাদের খুব ভালো করে বোঝা দরকার। সূরা সদের 29তম আয়াতে আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আমি তোমার প্রতি নাযিল করেছি এক বরকতময় কিতাব, অর্থাৎ কোরআন, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে।
কুরআন নাযিলের উদ্দেশ্য আল্লাহ তাআলা সূরা সদে বলে দিচ্ছেন, অনেকগুলো আয়াতেই বলেছেন, সূরা সদের 29 আয়াতেও বলেছেন উদ্দেশ্যের মাঝে চিকিৎসা দেয়া নেই। দুইটা ব্যাপার বলা আছে এই আয়াতে। একটা হলো চিন্তা করা, আর যারা একটু বুদ্ধিমান সাধারণ মানুষের তুলনায় তারা সেখান থেকে উপদেশ গ্রহণ করবে। খালি চিন্তা করলেই হবে না। আল্লাহ বলেছেন নামাজ পড়া, হ্যাঁ নামাজ পড়লে অনেক উপকার আছে, নামাজ পড়লে চিন্তা চলে যায়, প্রেশার চলে যায়, টেনশন চলে যায়, হ্যাঁ খুব ভালো, বলে আমি নামাজ না পড়ে ঘুমাতে চলে গেলাম। মানুষের কাছে বললাম হ্যাঁ নামাজ পড়া খুব ভালো কাজ, নামাজের মাঝে কল্যাণ আছে, রোজা মাঝে কল্যাণ আছে, জাকাতের মাঝে সমাজকে পরিবর্তনের উপায় আছে, কিন্তু আমি নিজেও করলাম না, কাউকে সেটা করতে উৎসাহিতও করলাম না, খালি সেটার ফজিলত নিয়ে আলোচনা করলাম না। চিন্তা করার পাশাপাশি উপদেশ গ্রহণ করা, সেটাই হচ্ছে একজন প্রকৃত মুসলিম মুমিনের কাজ। শেষ আয়াত, আমাদের হাতে 5 মিনিট সময় আছে, শেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আমি আশ্রয় চাচ্ছি হিংসুকের ক্ষতি থেকে যখন সে হিংসা করে। আল্লাহ তাআলা এখানে যে ক্ষতিকর ব্যক্তির কথা বলেছেন হাসিদ, হিংসুক, এবং এই শব্দটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট অর্থ কি? অনির্দিষ্ট অর্থ, এই শব্দের আগে ইংলিশে এ আছে বা এন আছে, টিএচই ডি বা দা নেই। আমি যদি বলি এ বুক অথবা এন আমব্রেলা, তাহলে বোঝাবে একটা বই, যে কোনো একটা বই হতে পারে, আমার বাসার বই হতে পারে, আপনার বাসার বই হতে পারে, লাইব্রেরির বই হতে পারে, স্কুলের বই হতে পারে, যে কোনো জায়গার বই হতে পারে। যখন আমি বলছি এন আমব্রেলা, একটা একটা ছাতা, যে কোনো ছাতা হতে পারে, দোকানের ছাতা হতে পারে, যে কোনো ছাতা, ছাতার কোম্পানির ছাতা হতে পারে, যে কোনো একটা ছাতা হতে পারে। নির্দিষ্ট কোনটা? নির্দিষ্ট হলো যেগুলোর আগে আলিফ লাম আসে। আমি যদি বলি আল কিতাব বা দি বুক, বইটি, তখন বোঝাবে নির্দিষ্ট একটা বই। আমার সামনে অনেকগুলো বই আছে, তার মধ্যে নির্দিষ্ট একটা বই। আমি যখন বলবো আল হাকিবাহ বা আল মিজল্লাহ, ছাতাটি, তখন নির্দিষ্ট একটা ছাতা বোঝাবে। আল্লাহ তাআলা এখানে মিন শাররিল হাসিদি ইদা হাসাদ বলেননি, তিনি বলেছেন ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ। উনি এখানে আলিফ লাম যুক্ত করেননি। যদি করতেন, যদি আলিফ লাম যুক্ত করতেন, আমাদের সবাইকে বলতে হতো এটা কেবল একজনকেই বোঝাচ্ছে, কেবলমাত্র এবং কেবলমাত্র এটা শয়তানকে বোঝাচ্ছে, আর কারো ক্ষেত্রে আমরা এটা দিতে পারতাম না। কিন্তু যখন আল্লাহ এটাকে ওপেন এন্ডেড রাখছেন, আলিফ লাম ছাড়া রাখছেন, অনির্দিষ্ট রাখছেন, যে কেউ এটা হতে পারে, এবং অর্থটা আসলে আরো ভয়ঙ্কর হয়ে যাচ্ছে আমাদের জন্য। আমরা কয়েকটা স্লাইড করে বিষয়টা দেখবো। আরেকটা ব্যাপার হলো এখানে আল্লাহ বলছেন মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, যখন হিংসুক হিংসা করে, সেটা থেকে আমরা আশ্রয় চাচ্ছি। আল্লাহ বলেন নি হাসিদিন ইন হাসাদ, যদি হিংসুক হিংসা করে, কারণ প্রথমটার মাঝে হাসিদিন ইন হাসাদ অনিশ্চয়তা বোঝাচ্ছে, হিংসা করতেও পারে নাও করতে পারে, এবং এটা বাক্যটা আসলে একভাবে ভুল। কিভাবে ভুল? দ্বিতীয়টি অর্থ হিংসা করবেই। একটা পাখি, আমি বললাম পাখিটা যদি উঠতে পারে তাহলে সে খাবার সংগ্রহ করতে পারবে। পাখি তো এমনিতেই উঠবে, তার তো আর উঠতে পারার কোনো বিষয় নেই। বড় হওয়ার পর, ছোটবেলা, ছোট বাচ্চা পাখি থেকে বড় হওয়ার পর সে এমনিতেই উঠবে। তার ক্ষেত্রে তারা আমার বলা দরকার নেই যে সে যখন উঠতে পারবে, সে যদি উঠতে পারে, সে যদি উঠতে পারে সে খাবার সংগ্রহ করতে পারবে, খেতে পারবে, বড় হতে পারবে, না সে এমনিতেই উঠবে। কিন্তু আমি যদি বলি পাখি যখন উড়বে, হাসির ইদা হাসাদ, যখন শব্দটা আমি ইউজ করি, তখন নিশ্চয়তা চলে আসে যে পাখিটা একটা সময় না একটা সময় উড়বেই। একইভাবে যখন আল্লাহ বলছেন হাসিদিন ইদা হাসাদ, যখন হিংসুক হিংসা করে, তখন বোঝানো হচ্ছে যে হিংসুক, হিংসার চরিত্র যার মাঝে আছে, সে অবশ্যই জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে হিংসা করবে, করে আমার ক্ষতি করবে, আপনার ক্ষতি করবে, সবার ক্ষতি করবে। স্বাভাবিকভাবে আমরা হিংসুক থেকে আশ্রয় চাচ্ছি না। সাধারণ মানুষ আমাদের সামনে ঘুরছে, আপনাদের সামনে ঘুরছে, কথাবার্তা বলছে, কাজ করছে, তার মাঝে হিংসার গুণ আছে, সে হিংসা করছে না, তখন আমরা তার কাছ থেকে আশ্রয় চাচ্ছি না। যখন সে হিংসার কাজটা করবে তখন আমরা আশ্রয় চাচ্ছি। সূরা বাকার, সূরা ফালাকের দ্বিতীয় আয়াতে একই, তৃতীয় আয়াতেও একই বিষয়, মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার থেকে কিন্তু আমরা আশ্রয় চাচ্ছি না। সন্ধ্যা থেকে অন্ধকার হওয়া শুরু হয়, তখন থেকে আমরা আশ্রয় চাচ্ছি না। যখন অন্ধকারটা আরো ডার্কেন্ড হয়, আরো ঘনীভূত হয়, আর একটু বেশি অন্ধকারাচ্ছন্ন হয়, সেটা থেকে আমরা আশ্রয় চাচ্ছি, কারণ ক্ষতি আসে সেখানে। হাসিরিন ইদা হাসাদ, ক্ষতি আসে যখন হিংসুক হিংসা করে, তখন। প্রত্যেকটা শব্দই আল্লাহ তাআলা খুব গভীর জ্ঞান দিয়ে এখানে বসিয়েছেন।
এলোমেলো ভাবে বসাননি। এজন্যই আমরা চেষ্টা করছি এখানে প্রত্যেকটা শব্দ নিয়ে চিন্তা ভাবনার খোরাক রাখার জন্য। আমাদের সময় শেষ, ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে সূরা ফালাক কমপ্লিট করে ফেলবো। আর মাত্র 11টা স্লাইড আছে। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।